আজকে শেয়ার করব খুব সহজ একটা ভাপা ইলিশের রেসিপি। প্রথমেই একটা বাটিতে নেব দু রকমের সর্ষে, কালো আর হলুদ। তারপর নেব পোস্ত, টাটকা কোরানো নারকোল, নারকোলের দুধ বা এমনি দুধ আর কাঁচা লঙ্কা। মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো রেখে দেওয়ার পর অল্প একটু গরম জল দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নেব। এবার নিয়ে নেব ইলিশ মাছ। ভাপা যেহেতু ভাজা হবে না, তাই যত টাটকা মাছ হবে তত ভালো লাগবে খেতে। মাছে আগে মাখিয়ে নেব নুন আর হলুদ গুঁড়ো। একটু হালকা হাতে মাখাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছটাকে সাইডে রাখবো। এবার একটা বড় পাত্রতে নিয়ে নেব জল আর বসিয়ে দেবো গ্যাস বা ইন্ডাকশনে। এই ভাপানোটা মোমো স্টিমারেও করা যেতে পারে। একটা ঢাকনা দেওয়া বাটিতে মাছগুলো রেখে ওপর থেকে দিয়ে দেবো যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা। সর্ষে বাটা দেওয়ার পর আবার একটু ভালো করে মাছের আশেপাশে মাখিয়ে নিতে হবে। যেই বাটিতে সর্ষেটা ছিল সেটাতেই দিয়ে দেবো একটু জল। বাটির গায়ে যা লেগে থাকবে সেটা সবটা কাচিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু চিনি আর অল্প একটু হলুদ। চিনি না দিলেও চলবে, তবে একটা সুন্দর ব্যালেন্সের জন্য আমরা দিই। তারপর এই মিশ্রণটা মাছের মধ্যে ঢেলে দিয়ে আবার একটু হালকা করে মিশিয়ে নেবো সবকিছু। ওপর থেকে 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো আর দেবো 2 চামচ মতো সর্ষের তেল। যেই বাটিতে জল গরম হচ্ছিল সেই জল ফুটে গেলে রাখবো একটা এরকম ফুটো ফুটো ওয়ালা বাটি, যাতে জলের ভাপটা কৌটো অব্দি পৌঁছায়। বাটিটা রেখে ঢাকা দিয়ে দেবো। প্রথম 3 মিনিট হাই ফ্লেমে রাখবো গ্যাস, তারপর লো ফ্লেমে আরো 5 থেকে 7 মিনিট রাখবো, যতক্ষণ না মাছটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ব্যাস, আমাদের ভাপা ইলিশ একেবারে রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য।